1000 ডিগ্রি 100 থেকে 1000 ডিগ্রিতে যদি লোহা গলে যায়, আল্লাহ রাসূল বলেন তোমার মাথার উপরে সুরুচ্ছেদ করে দেবে। তার মানে 4500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তোমার মাথার উপরে দেওয়া হবে। এই সময় গুনাহগার বেঈমানদের মাথার মগজগুলো নাক কান দিয়ে টস টস করে গলে গলে পড়তে থাকবে। আল্লাহ পাক সূরাতুল ইয়াসিনের ভিতরে ঘোষণা করে দিলেন, অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগাররা তোরা পৃথক হয়ে যা। আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসির কিরাম লিখেছেন, আল্লাহর অদ্ভুত কুদরতি জবানে এই ঘোষণা হওয়ার সাথে সাথে এই জায়গায় যদি কোনো গুনাহগার থাকে, মাটি শর্ট করবে, গুনাহগার গিয়ে গুনাহগারের কাতারে পড়ে যাবে। এই জায়গায় যদি কোনো গুনাহগার থাকে, মাটি লাথি মারবে, লোকটা গিয়ে গুনাহগারের কাতারে পড়ে যাবে। এই জায়গায় যদি কোনো গুনাহগার থাকে, মাটি শর্ট করবে, লোকটা গিয়ে গুনাহগারের কাতারে পড়ে যাবে। আন্নাসু মান হাব্বা মাহু, যে ব্যক্তি যাকে ভালোবাসে আল্লাহ পাক তাকে তার সাথে হাসরে উঠাবে। বন্ধুগণ, যার সাদৃশ্য যার সাথে মিশে যাবে সেই ব্যক্তি তার সাথে হাসরে উঠবে। আপনি যদি ফেরাউনের মতো চলাফেরা করেন, আপনাকে আল্লাহ পাক ফেরাউনের সাথে উঠাবে। কারণের মতো চললে কারণের সাথে উঠাবে। আবু জেহেলের মতো চললে আবু জেহেলের সাথে উঠাবে। বিশ্ব নবীর ইত্তেবা যারা করবে, আল্লাহ নবীর পথে যারা চলবে, হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা আল্লাহর নবীর কাতারে তাকে দাঁড় করায়া দেবে। কথা বুঝতে কি কষ্ট হইতেছে নাকি? নবীজির কাতারে নবীজির সাথে হাসরের ময়দানে দাঁড়াতে চান কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। কষ্ট হইল নাকি আপনাদের? সর্বশেষ ছোট্ট আর একটা হাদিস বলি, শেষ করে দিই। আমার তো আসলে আলোচনা কি করব, 9টার পরে উঠলে কি আর আলোচনা হয়? আর আপনারাও আসতেছেন দেরি করে করে। মৌলানা বেলাল যখন উঠবে তখন আমরা যাব। এই রাজাপুরের একটা ধর্ম, বেলাল ওঠে নাই, একটা অভ্যাস। নবীজি বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল তার জবান দিয়ে বলেন, যারা আমি নবীকে মহব্বত করে সেই মানুষগুলো আমি নবীর সাথে একসাথে জান্নাতে থাকবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবীজির পথে চলে, নবীজিকে মহব্বত করে চললেন, নবীজির সাথে আল্লাহ পাক আপনাকে জান্নাত দেবে। আল্লাহ পাক নবীজির ইত্তেবা করলে আল্লাহ পাক আপনাকে বন্ধু হিসেবে কবুল করে নেবে। আপনার কবর আল্লাহ পাক আপনাকে জীবনের গুনাহ খাতা মাফ করে দেবে। আল্লাহ পাক আপনার কবরটা জান্নাত বানায়া দেবে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা নবীজির কাতারে দাঁড় করায়া দেবে এবং সাথে সাথে আল্লাহর নবীর সাথে আপনাকে জান্নাত দিয়ে দেবে। সুতরাং আল্লাহর নবীর সাথে জান্নাতে যাইতে কারা কারা চান, তারা একবার গগন বিদারে একটা চিৎকার দিয়ে হাত তুলে দেখায়া দেন। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। নবীজির ইত্তেবা করে অনুসরণ করে নবীজির সাথে জান্নাতে যাওয়ার সৌভাগ্য আমাদের নসিব করো। বন্ধুগণ, নবীজিকে আপনি ভালোবাসবেন কেমন করে? বন্ধুগণ, নবীজি তার টিপসটা এইভাবে দিয়েছেন, মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যেই ব্যক্তিরা আমি নবীর সুন্নাতকে ভালোবাসবে সেই ব্যক্তিরাই মূলত আমি নবীকে ভালোবাসবে। সুন্নাত শব্দের তাফসীর করতে গিয়ে মুফাসসির কিরাম লিখেছেন, সুন্নাতু ইয়ানি মা মানা তরিকাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুন্নাত শব্দের অর্থ হলো নবীজির তরিকা। তার মানে হলো নবীজি যেমন করে মাথায় টুপি দিয়েছেন ওইভাবে টুপি মাথায় দেওয়া সুন্নাত। যেমন করে নবীজি মুখে দাড়ি রেখেছেন ওইভাবে মুখে দাড়ি রাখা সুন্নাত। যেমন করে নবীজি পেশাব করেছেন ওইভাবে পেশাব করাটাও সুন্নাত। যেমন করে নবীজি পায়খানা করেছেন ওইভাবে পায়খানা করাটাও সুন্নাত। যেমন করে নবীজি খানা খেয়েছেন ওইভাবে খানা খাওয়াটাও সুন্নাত। যেমন করে নবীজি তার স্ত্রীদের সাথে মুআমালাত করেছেন, প্রতিবেশীর সাথে মুআমালাত করেছেন, ওইভাবে তাদের সাথে মুআমালাত করাটাও সুন্নাত। যেমনটি করে খাওয়ানোর পরে মিষ্টি খেয়েছেন ওইভাবে মিষ্টি খাওয়াও সুন্নাত। কথা কন না কে? কথা বলেন না, জোরে বলেন না, ঠিক না বেঠিক? ভাইজান, অনুরূপ ভাবে যেমনটি
যেমনটি করে নবীজি জিহাদ করেছেন, জিহাদ করাটাও সুন্নাত। যেমনটি করে নবীজি রাষ্ট্র পরিচালনা করেছেন, এইভাবে রাষ্ট্র পরিচালনাও করাটাও সুন্নাত। তার মানে হলো আমার নবীজি আপনাকে শিখিয়েছেন আপনার ঘর থেকে শুরু করে গণভবন পর্যন্ত যে যেখানে আছেন ওই জায়গায় নবীজির সুন্নাত তরিকা আছে। আপনি ভাইজান আপনার ফ্যামিলির সাথে কি আচরণ করবেন, মায়ের সাথে কি আচরণ করবেন, বাপের সাথে কি আচরণ করবেন, ভাইয়ের সাথে কি আচরণ করবেন, প্রতিবেশীর সাথে কি ব্যবহার করবেন, আপনি রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন, আমার আল্লাহ রাসূলের তরিকায় আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আল্লাহ যাকে যেখানে রেখেছেন তার কাছে নবীজির সুন্নাত আছে। তিনি যদি অনুসরণ করেন তিনি আল্লাহ নবীর সাথে জান্নাতে যেতে পারবেন। তার মানে যিনি রাষ্ট্রপতি তিনি যদি নবীর তরিকায় রাষ্ট্র পরিচালনা করেন তিনিও আল্লাহ রাসূলের সাথে জান্নাতে যাবেন। চকিদার যদি আল্লাহ রাসূলের দেশ ও আল্লাহ রাসূলের তরিকা অনুসারে মানুষকে যদি পাহারা দেয় তাহলে পারে তিনিও আল্লাহ রাসূলের সাথে জান্নাতে যাবেন। স্বামী যদি তার স্ত্রীর সাথে নবীজির তরিকা অনুসারে ব্যবহার করেন তিনিও নবীজির সাথে জান্নাতে যাবেন। কথা বলুন না ঠিক না বে ঠিক? এটাকে ভাইজান তাফসীরটা আরেকটু করতে হবে। মাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি যেইটা নিয়ে এসেছেন ওইটা গ্রহণ করা, যেটা নিষেধ করেছেন ওইটা বর্জন করা। ও বন্ধুগণ, নবীজি যেইটা করতে বলেছেন ওইটা করবেন, যেটা নিষেধ করেছেন ওইটা বর্জন করবেন। তাহলেই নবীকে ভালোবাসা হলো, নবীজির সুন্নাতে চলা হলো। তাহলেই নবীজির সাথে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন ঠিক না বে ঠিক? ভাইজান খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এটা আমরা সকলেই জানি। মিষ্টি যদি না দেয় হুজুরদেরকেই ধমক মারি। কি করেন কথা কর না কেন? হুজুর আপনারা জানেন না, আমরা দাওয়াত দিয়েছেন খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত। কি করেন? ধমক দেয় কি দেয় না? দেয়। ভালো, মিষ্টি খাবেন, অসুবিধা নেই। ছাঁচিলাও খাওয়া সুন্নাত, এতেও আপত্তি নেই। কিন্তু না খায় থাকাটাও তো সুন্নাত। কথা কন না? যদি বলেন না ঠিক না বে ঠিক? দমদান মোবারক শহীদ করাটাও তো সুন্নাত। এইবার কয় হুজুর উল্টে গেল ওয়াজ। ওয়াজ কি হলো? উল্টে গেল না? আমার ভাইরা ভালো করে খেয়াল করেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ মদিনার মানুষেরা তোমরা শোনো, তোমাদের নবীজির বাড়ির খবরটা শোনো, মদিনার রাজার বাড়ির খবরটা শোনো, বিশ্ব নবীর বাড়ির খবর শোনো। তিনি আল্লাহর দ্বীনের জন্য কাজ করতে করতে বাড়ির অবস্থাটা এমনই হতো, একদিন নয়, দুদিন নয়, কখনো কখনো 1 মাস পর্যন্ত নবীজির বাড়িতে আগুনের চুলা জ্বলে না। এ আমার ভাইরা, অনেক লম্বা চওড়া ফিরিস্তি সামনে এসে গেছে। বন্ধুগণ, আল্লাহর দ্বীনের জন্য নবীজি পেটে পাথর বেঁধেছে। খন্দকের যুদ্ধে নবীজি যখন পেটে পাথর বেঁধেছে, আসহাবে কেরামের মধ্য থেকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আপনি কেন পেটে পাথর বেঁধেছেন? বলে, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে পেটে পাথর বেঁধেছি। এ ভাই, কয়দিন আপনি না খেয়ে থেকেছেন, কয়দিন আপনি পেটে পাথর বেঁধেছেন? শুধুমাত্র তো দাওয়াতি খাইলেন। ও বন্ধুগণ, ও ভাইজান, আল্লাহ রাসূল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। উহুদের প্রান্তরে আল্লাহ রাসূল যখন ভাইজান আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যখন যুদ্ধ শুরু করেছেন, ও বন্ধুগণ আমার, কাফির বেঈমানেরা আল্লাহ রাসূলের আসহাবে কেরামের উপরে ভাইজান ঝাঁপিয়ে পড়ল। এমতো অবস্থায় আসহাবে কেরামের প্রথম পর্যায়ে বিজয়, দ্বিতীয় পর্যায়ে বিপর্যয়। এমতো পরিবেশে ইবনে কামিয়া নামক জনৈক ব্যক্তি আল্লাহ রাসূলকে মাথা বরাবর লক্ষ্য করে, মুখ বরাবর লক্ষ্য করে বিশাল আকারে একটা পাথর উঠিয়ে আমার নবীজির মুখ আর মাথা বরাবর লক্ষ্য করে জোরে সরে পাথরটা ছুঁড়ে মারে। আল্লাহ নবীর মাথার হেলমেটটা ভেঙে নবীজির মাথার মধ্যে
ঢুকে পড়ে, দুটো দাঁত জমি ভাইজান তার মুখ থেকে ভেঙে জমিনের উপরে ভাইজান পড়ে যায়। নবীজি অজ্ঞান হয়ে জমিনের উপরে পড়ে যায়। বন্ধুগণ, ইবনে কামিয়া চতুর্দিক দিয়ে লাফিয়ে লাফিয়ে বলতে থাকে, কদ কুতিলা মুহাম্মাদুন, কদ কুতিলা মুহাম্মাদুন, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। কাফেররা উল্লাস শুরু করে দিল। ভাইজান অনেক মুসলমান তরবারি ছেড়ে দিল। নবীজি বেঁচে নাই, আর কি দরকার যুদ্ধ করার। এমতো পরিবেশে তালহা এসে আমার নবীজিকে বুকের সাথে জড়িয়ে ধরে বন্ধুগণ নিরাপদ আশ্রয়ে নিয়ে যাচ্ছে। ভাইজান কাফেরা বেঈমান আল্লাহর নবীর মৃত্যুকে নিশ্চিত করার জন্য পিছন দিক থেকে যখন তারা তীর ছুটতে থাকে, হযরত তালহা তার পিঠ মোবারক দিয়া ওই তীরগুলো ঠেকায়া দেন। তীরগুলো এসে হযরত তালহার পিঠে লাগতে থাকে, হযরত আলী প্রতিরোধ করতে থাকে। এমতো অবস্থায় হযরত তালহা বলেন, কাফির বেঈমানেরা তোমরা শোনো, তোমাদের তীরগুলো যদি আমার পিঠ দিয়ে ভেদ করে, পিঠটাকে ছেদ করে, কলিজাটাকে ভেদ করে, বুক দিয়াও যদি বের হয়ে যায়, আর যদি আমার জীবন থাকে, তাহলে আল্লাহর নবীকে আমি জমিনে ছেড়ে দেব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহা যখন তার নিরাপদ আশ্রয় নিয়ে এসেছেন, হযরত তালহা ও হযরতে ভাইজান তালহার পিঠের দিকে হযরত আলী তাকিয়ে দেখে, একটা নয়, দুইটা নয়, 80টা তীর লেগে ঝুলছে। ডাক দিয়ে বলে, ভাই তালহা, এতগুলো তীর লাগলো, তারপরেও তুমি কেন শব্দ করলে না? সাথে সাথে উত্তরে বলল, এর চাইতে বেশি তীর যদি লাগতো, আর বিশ্ব নবী যদি কোলে থাকতো, এই জবান দিয়ে আমি শব্দ করতাম না। কেমন মহব্বত, নবীজির মহব্বত! এইখানে ভাইজান বহু লম্বা চওড়া কথা আমি বলার মতো আমার সময় নাই। ভাইজান হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের কথা বলার মতো সময় নাই, যেহেতু ভাইজান আমার পিছনে অনেক বক্ত রয়ে গেছে। শুধু এতটুকু বলি, জনৈকা মহিলা ভাইজান মদিনা থেকে দৌড় দিয়ে চলে এলো উহুদের প্রান্তরে। লোকজন ঠেকায় দেয়, কোথায় যাও? বলে উহুদের প্রান্তরে যাই। বলে যে লাভ নাই, তোমার স্বামী এসেছিলেন, তিনি শাহাদাতের পেয়ালা পান করেছেন। বলে জানতে চাই না আমার স্বামী শহীদ হয়েছে কিনা, শুনতে চাই, বলো আল্লাহর নবী বেঁচে আছে কিনা। এবার যখন লোকটা আরো আগে যায়, আবার একদল ভাইজান সাহাবী বলেন, কোথায় যাও মা? বলে উহুদের প্রান্তরে যাই। বলে যে লাভ নাই, তোমার সন্তান এসেছিলেন, তিনি শহীদ হয়েছেন। বলে আমি শুনতে চাই না আমার কলিজার টুকরা সন্তান শহীদ হয়েছে কিনা, জানতে চাই আল্লাহর নবী বেঁচে আছে কিনা। আর একটা লোক আবার বাধা দিল, কোথায় যাও মা? বলে আমি উহুদের প্রান্তরে যাই। বলে যে লাভ নাই, আপনার ভাই এসেছিলেন, তিনি শহীদ হয়ে গেছেন। বলে আমার স্বামী শহীদ হয়েছে, সন্তান শহীদ হয়েছে, ভাই শহীদ হয়েছে, আমি শুনতে চাই না, বরং বলো আল্লাহর নবী বেঁচে আছে কিনা। আল্লাহর নবীর সামনে গিয়ে লোকটা যখন, মেয়েটা যখন উস্কো খুস্কো চুল নিয়ে দাঁড়িয়ে গেলেন, এমতো অবস্থায় বন্ধুগণ আমার, নবীজি তাকে কি বলে সান্ত্বনা দেবেন? মেয়েটা তার আপন মনে জবান দিয়ে বলে ওঠে, নবীজি আমাকে সান্ত্বনা দেওয়ার দরকার নাই, আমার কলিজার টুকরা সন্তান শহীদ হয়েছে, আমার স্বামী শহীদ হয়েছে, আমার ভাই শহীদ হয়েছে, আপনি বেঁচে আছেন, এটাই আমার জীবনের চরম সান্ত্বনা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা তাকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের নিজের চাইতে, সন্তানের চাইতে, তোমার সম্পদের চাইতে বিশ্ব নবীকে বেশি মহব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না। ভাইজান, আসহাবে কেরাম তার জীবনের চাইতে আল্লাহর নবীকে বেশি মহব্বত করেছেন। এই মেয়েটা তার সন্তানের চাইতে, এই মেয়েটা তার স্বামীর চাইতে, ভাইয়ের চাইতে আল্লাহর নবীকে ভাইজান বেশি মহব্বত করতে পেরেছেন।
এরা আল্লাহ নবীর সাথে জান্নাতে যাবে। আমরাও যদি আমরা আমাদের জান আর মাল দিয়া আল্লাহ নবীর সুন্নাতকে রক্ষা করার চেষ্টা করি, নবীজিকে মহব্বত করার চেষ্টা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের কবরটাও ভাইজান জান্নাত বানাবে। হাসরের ময়দানে নবীজির কাতারে উঠাবে এবং নবীজির সাথে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবে। কারা কারা আমরা চাই নবীজির সুন্নাতের উপরে আমল করে নবীজির সাথে জান্নাতে যেতে, তারা একবার নারায়ে তাকবীর দিয়ে হাত তুলে দেখায়া দেন। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। সম্মানিত ভাই, আল্লাহ নবী ভাইজান যেটা বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি। বলবেন হুজুর নবীজির সুন্নাত যেমন মাথায় টুপি দেওয়া সুন্নাত, আমি ভাইজান ওয়াকিয়াগুলো রাখবো না, কোনো কথা এখানে ভাইজান কোনো পয়েন্ট আমি টান দেব না। ভাইজান আল্লাহ রাসূলের দাড়ি মুখে সুন্নাত, এই দাড়ি রাখার জন্য কষ্ট হয় কি হয় না? জোরে বলুন, হয় কি হয় না? ভাইজান এরকম ভাবে নবীজির যে কোনো সুন্নাতের উপরে আমল করবেন। আমার বিশ্বনবী তার জবান দিয়ে বলেন, এই জামানায় যদি কোনো মানুষ আপনা একটা সুন্নাত যদি কায়েম করতে পারে, তাহলে ভাইজান নবীজির সময়ে যারা উহুদের প্রান্তরে বদরের প্রান্তরে গলা কাটায়া দিয়া শহীদ হয়েছে, তাদের 100টা শহীদের সব এই সময়ের এই সুন্নাতের আমলকারীর আমল নামায় আল্লাহ দিয়া দেবে। খুশি না বাজার? জোরে বলুন খুশি না বাজার? আমার নবীজি সর্বপ্রথমে মদিনায় আর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ক্রয় করে একটা মাদ্রাসা বানালেন। ভাইজান এটা হলো ফেলি হাদিস, কওলি হাদিস। নবীজি বললেন তোমরা মহল্লায় মহল্লায় মাদ্রাসা বানাও, এটা হলো কওলি হাদিস। তার মানে নবীজির ফেল দ্বারা নবীজি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন, এটাও প্রমাণিত। আবার নবীজির কওলি হাদিস দ্বারা প্রমাণিত তোমরা মাদ্রাসা প্রতিষ্ঠিত করো, এটাও প্রমাণিত। সুতরাং এই সুন্নাত, তার মানে মাদ্রাসাকে যারা ভালোবাসবে, এই জন্যই বলা হয় মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো আমার নবীর ঘর। কথা বলেন না? জোরে বলুন না ঠিক না বে ঠিক? জোরে বলুন না ঠিক না বে ঠিক? সুতরাং আমার আল্লাহর নবীর ঘরকে যারা, মাদ্রাসাকে যারা ভালোবাসবে, মূলত তারাই আল্লাহর নবীকে ভালোবাসবে। কারা কারা আল্লাহর নবীকে ভালোবাসে আমি এখন একটু পরীক্ষা করব। যারা পিছনের দিকে ব্যাকগিয়ার মারবে তাদের অবস্থাটা কি হবে? তারা প্রমাণিত হবে তারা আসলে রাসূলকে ভালোবাসে না। জোরে বলুন না ঠিক না বে ঠিক? ভাইজান চুটকি দেওয়ার সময় নাই এখানে, ভাইজান রস দেওয়ার সময় নাই। বন্ধুগণ আমি শুধু জানতে চাই, আল্লাহ নবীর একটা সুন্নাত এই মাদ্রাসা এই রাজাপুর গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে, এখানে এই প্রতিষ্ঠানটা টিকিয়ে রাখা দরকার আছে না নাই? জোরে বলুন দরকার আছে না নাই? প্রতিনিয়ত মান কারা হুরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন, আল্লাহ হাসানাতু ফালাহু আশারিয়াম সালিহা। আল্লাহ পাক একটা অক্ষর তিলাওয়াত করার কারণে, কিতাব থেকে আল্লাহর কোরআন থেকে একটা অক্ষর তিলাওয়াত করার কারণে আল্লাহ পাক তাকে একটা নেকি দেবে, আর সেই নেকির পরিমাণটা দাঁড়াবে 1 নেকি 10 নেকির সমান। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আমি বলছি না আলিফ লাম মিম একটা অক্ষর, এটা আমি বলছি না, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, তার মানে 3টা অক্ষর। 3টা অক্ষর যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, তার আমার নামে আল্লাহ 30টা নেকি দেবে। যারা শ্রবণ করবে তাদেরকে আল্লাহ পাক 30টা নেকি দেবে। যারা এর সহযোগিতা করে, এর ভাইজান ও বন্ধুগণ, এটাকে ভাইজান তেলাওয়াত শিক্ষার, কোরআন শিক্ষার ব্যবস্থা করে দেবে, আল্লাহ তাদেরকে একটা করে তার কপি ওই অনুরূপ সমান সওয়াব আল্লাহ পাক দেবে। আপনি কবরে শুয়ে যাবেন সাদাকাতুন জারিয়া, আপনি কবরে শুয়ে যাবেন, ছেলেরা এখানে কোরআন শরীফ পড়বে, আপনার টাকায় ছেলেরা এখানে খাবে, আপনার টাকায় আপনার এইখানে ঘর নির্মাণ হবে, এখানে ছেলেরা কোরআন শরীফ পড়বে, আপনি কবরে শুয়ে থেকে থেকে কোরআন তেলাওয়াতের সওয়াব পেতে থাকবেন। আর হাসর যখন হয়ে যাবে আল্লাহর নবীর সাথে আপনাকে জান্নাত দেবে। আমি একজন মানুষকে একটু দেখতে চাই ভাইজান, 10,000 টাকা 5,000 টাকা মাদ্রাসা প্রায় ঋণগ্রস্ত হয়ে গেছে।